নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে মেনে নিতে হবে। কোরআন থেকে যদি কোনো ব্যক্তি বিমুখ হয়ে যায়, কোরআনটাকে যদি শুধু তাবিজ লেখার কিতাব বানাই, কোরআনটাকে যদি শুধু খতম পড়ার কিতাব বানাই, কোরআনটাকে যদি শুধুমাত্র আলমারির উপরে সাজিয়ে রাখার কিতাব বানাই, কোরআনটা শুধুমাত্র যদি মসজিদের মধ্যে প্রতিষ্ঠিত থাকে, সমাজে কোরআন প্রতিষ্ঠিত না থাকে, ওই সমাজের মানুষদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ ফিরিয়ে নেবেন বলে নাউজুবিল্লাহ। আর এমন জীবন আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিবেন যেই জীবনে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শান্তি নেই। কথা বলছেন না কেন? লক্ষ লক্ষ টাকা থাকতে পারে ব্যাংকে, ৫-৭টা বাড়ি থাকতে পারে, প্লট থাকতে পারে, অনেক দামি ব্র্যান্ডের গাড়ি আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের উপভোগ করার জন্য যেই সময়টা প্রয়োজন, যেই শান্তি উপভোগ করা প্রয়োজন, এই শান্তিটা আল্লাহ পাক আপনার জীবন থেকে কেড়ে নিয়ে নিবে। কারণ আল্লাহর দেওয়া বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, ঠিক কি না? আর শুধুমাত্র দুনিয়াতেই এমন হবে তাই নয়, দুনিয়াতে তো অশান্তি ভোগ করতেই হবে। ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে যখন উঠবে, চোখে কোনো আলো থাকবে না, অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে বলি নাউজুবিল্লাহ। যখন সে ব্যক্তি অন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ লিমা হাশারতানি আ'মা, কেন আজকে আমি হাসরের ময়দানে অন্ধ হয়ে গেলাম? ফাকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় থাকতে চক্ষুবান ছিলাম, সব দেখতে পেতাম।